আলু কাঁকরোল ভাজার খুব সহজ আর সিম্পল রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রেসিপির জন্য আমি কাঁকরোল নিয়েছি, 200 গ্রাম মতন কাঁকরোল নিয়েছি। কাঁকরোলটাকে ধুয়ে লম্বা পিস করে কেটে রেখেছিলাম। এবার আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পিস করে কেটে নেব। এবার কাটা হয়ে গেলে একটা প্লেটে আলু কাঁকরোলকে শিফট করে নেব, রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা, এই রেসিপিটা না সর্ষের তেলে বেশি ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে এলেই আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে। কালো জিরেটা যেই ফুটতে শুরু করবে, একটা গন্ধ আসতে শুরু করবে, সুন্দর গন্ধ, তখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিতে হবে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আলুটা ফ্রাই করতে করতে, তখন দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ হলদি পাউডার আর 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে এবার আবারও নাড়বো মিডিয়াম ফ্লেমে। আলু পেঁয়াজটাকে ভালো মতন ফ্রাই করে নিতে হবে। এবার 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে নাড়ার পরে এবার আমি দিয়ে দেব আগের থেকে কেটে রাখা কাঁকরোলগুলোকে। কাঁকরোল দেওয়ার পরে আবারও আমি এবার মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট এইভাবে আমি ফ্রাই করব। বেসিক্যালি এটাকে ফ্রাই করাই বন্ধুরা। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে এবার আবারও নাড়িয়ে নেব, 2 মিনিট মতন নাড়িয়ে নেব, 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের জন্য একদম লো ফ্লেম করে নিয়েছি। 5 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও আমি নাড়িয়ে নেব, যাতে কাঁকরোলটা ভালো মতন গলে যায়। এবার লিডটা সরিয়ে নাড়ানোর পরে 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে আবারও আমি লিডটা লাগিয়ে দেব। এবার আবার 3 মিনিটের জন্য আমি লিডটা লাগিয়েছি লো ফ্লেমে। 3 মিনিট পরে লিডটা সরিয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পোস্ত। পোস্তটা দেওয়ার পরে আবার নাড়াতে হবে মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে আমি আবারও লিডটা লাগিয়ে দেব। বন্ধুরা, একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর বানানো তো কত ইজি। আমি 4 মিনিটের জন্য লিডটা একদম লো ফ্লেমে লাগিয়ে রেখেছিলাম। 4 মিনিট পরে লিডটা সরিয়ে এবার আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি অথচ খুব সিম্পল বন্ধুরা আলু কাঁকরোল ভাজার রেসিপি। এটা সকালে ব্রেকফাস্টের সময় রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। তাছাড়া ডাল ভাতের সঙ্গে সাইডের ডিশ হিসাবেও এটা খুব ভালো লাগবে খেতে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ।